অবশেষে যাদের শ্রম কার্ড রয়েছে তাদের জন্য দুর্দান্তমূলক সুখবর। শ্রম কার্ড থাকলেই প্রতি মাসে ৩,০০০ টাকা করে দিচ্ছে মোদী সরকার। অবশেষে সুখবর যাদের শ্রম কার্ড রয়েছে। একটা সময়ে খুবই চর্চায় এসেছিল এই শ্রম কার্ড। শ্রম কার্ড অনেকেই বানিয়ে নিয়েছেন। একটা সময় শোনা যাচ্ছিল এই শ্রম কার্ডের আওতায় যারা যারা আসবেন তাদের বাড়ি দেওয়া হবে, অন্যান্য একাধিক সুবিধা মিলবে। তো বন্ধুরা, ইতিমধ্যেই কিন্তু আপডেট চলে এসেছে শ্রম কার্ড থেকে। কিন্তু এবারে প্রতি মাসে শ্রম কার্ডের আওতাভুক্ত প্রত্যেক উপভোক্তাকে আর্থিক সহায়তা দেওয়া হবে ৩,০০০ টাকা করে মাসে। শুধু তাই নয়, এককালীন ২ লক্ষ টাকা, ১ লক্ষ টাকা এবং অন্যান্য একাধিক সুবিধা মিলতে চলেছে এই শ্রম কার্ড থেকে। প্রিয় দর্শক বন্ধুরা, এই শ্রম কার্ড প্রকল্পের আওতায় থেকে আর কোন কোন সুবিধা মিলতে চলেছে, প্রতি মাসে আর্থিক সহায়তা আপনারা কিভাবে এই প্রকল্পের আওতায় থেকে নেবেন এবং যারা যারা এখনো পর্যন্ত এই শ্রম কার্ডটি বানাননি তারা কিভাবে নতুন করে এই প্রকল্পের আওতায় আসবেন, তাদের এই প্রকল্পের আওতায় আসতে গেলে কোন কোন প্রসিডিওর ফলো করতে হবে, এক কথায় বলতে গেলে শ্রম কার্ড থেকে প্রতি মাসে আর্থিক সহায়তা ৩,০০০ টাকা পেতে হলে আপনাকে কোন কোন প্রসিডিওর ফলো করতে হবে, কিভাবে এই প্রকল্প থেকে সুবিধা মিলবে, কি কি সুবিধা মিলবে, একেবারে A to Z তথ্য শ্রম কার্ড সংক্রান্ত আজকে এই ভিডিওতে ডেডিকেটেড ভাবে জানাতে চলেছি। ভিডিওটি খুবই ইন্টারেস্টিং, আপনাকে রিকোয়েস্ট করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথম আপনাদের জানানোর চেষ্টা করব যে এই শ্রম কার্ড প্রকল্পের অধীনে প্রতি মাসে সুবিধাভোগীদের কিন্তু আর্থিক সহায়তা প্রদান করা হয়। আর এই প্রকল্পের আওতায় আসতে গেলে আপনাকে কোন কোন কাজ করতে হবে এবং এই প্রকল্পের আওতায় কিভাবে আপনারা প্রতি মাসে ৩,০০০ টাকার আর্থিক সহায়তা নেবেন এবং আর কি কি সুবিধা মিলবে। দেখুন, প্রথমেই দেখতে পাচ্ছেন শ্রম কার্ড থেকে কি কি সুবিধা। আর্থিক সাহায্য, আপনি সরকারের কাছ থেকে মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা পেতে পারেন এই প্রকল্পের আওতায়, অর্থাৎ যদি আপনার শ্রম কার্ড থেকে থাকে। এবং যদি শ্রম কার্ড এখনো পর্যন্ত বানিয়ে না নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা শ্রম কার্ড কিভাবে বানাবেন সেটাও কিন্তু জানাতে চলেছি। এর পাশাপাশি সামাজিক নিরাপত্তা প্রকল্পের সুবিধাও কিন্তু আপনারা এই কার্ডের মাধ্যমে পেয়ে যাবেন। আপনি বিভিন্ন সামাজিক নিরাপত্তা প্রকল্পের অ্যাক্সেস পান এই প্রকল্পের আওতায়। আরও কাজের সুযোগ পাবেন এই শ্রম কার্ড থেকে। শ্রম কার্ড থেকে কিন্তু আপনারা আরও কাজের সুযোগ পাবেন। বলা হয়েছে এটি আপনাকে আরও কাজের সুযোগ খুঁজে পেতে সাহায্য করবে, অর্থাৎ এই শ্রম কার্ড থেকে। এখানে আপনাদের জানিয়ে দিচ্ছি এই শ্রম কার্ডের আওতায় প্রতি মাসে ৩,০০০ টাকা করে কিন্তু ভাতা পাবেন। তবে এই টাকা কারা পাবেন? যাদের ৬০ বছরের ঊর্ধ্বে হয়ে যাবে তারাই কিন্তু এই প্রকল্পের আওতায়, অর্থাৎ শ্রম কার্ডের আওতায় আপনারা কিন্তু প্রতি মাসে ৩,০০০ টাকা করে পেনশন পাবেন। এর পাশাপাশি আপনারা জানেন ১৮ বছর থেকে নিয়ে ৫৯ বছর পর্যন্ত আপনারা এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন এবং যখনই ৬০ বছর হয়ে যাবে আপনার একাধিক প্রকল্পের নাম নথিভুক্ত থাকলে কিন্তু আপনারা এই প্রকল্পের আওতায় থেকে, অর্থাৎ শ্রম কার্ডের আওতায় থেকে আপনারা কিন্তু প্রতি মাসে ৩,০০০ টাকা করে পেনশন পাবেন। পাশাপাশি একাধিক সুবিধা পাবেন। যেমন কি কি সুবিধাগুলি পাবেন দেখুন, বলা রয়েছে ১ বছরের জন্য প্রিমিয়ামের মাপ, বলা রয়েছে আপনাকে ১ বছরের জন্য বিমার প্রিমিয়াম দিতে হবে। পাশাপাশি অটল পেনশন যোজনা এবং অন্যান্য স্কিমে নাম নথিভুক্ত থাকলে দুর্ঘটনায় বিমা, গ্রাহকেরা মারা গেলে বা দুর্ঘটনায় সম্পূর্ণরূপে অক্ষম হলে আপনি ২ লক্ষ টাকা পাবেন প্রকল্পের আওতায়। আংশিক অক্ষমতা বিমা, গ্রাহক যদি দুর্ঘটনায় আংশিকভাবে অক্ষম হয় তবে আপনি ১ লক্ষ টাকা পাবেন প্রকল্পের আওতায়। এখানে বলা হয়েছে জরুরি সহায়তা, জরুরি অবস্থা বা মহামারীর মতো জাতীয় সংকটের সময় সরকার যোগ্য অসংগঠিত শ্রমিকের সাহায্য করার জন্য ডাটাবেস ব্যবহার করতে পাবেন। এর পাশাপাশি বলা হয়েছে শ্রম কার্ডের জন্য কিভাবে আবেদন করবেন যারা যারা এই প্রকল্পের সুবিধা নিতে চান এবং কিভাবে সুবিধা নেবেন, কি কি ক্রাইটেরিয়া রাখা হয়েছে, কিভাবে আবেদন করবেন। দেখতে পাচ্ছেন শ্রম কার্ডের জন্য কিভাবে আবেদন, প্রসিডিওর এক এক করে। আগে রেজিস্ট্রেশন করুন শ্রম কার্ডের জন্য আবেদন করতে। আপনাকে প্রথমে এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে মোবাইল ফোনের গুগল
কিংবা কম্পিউটার ল্যাপটপের গুগল ব্রাউজারে যাবেন, এরপর সার্চ করবেন www.ishrom.gov.in, দেন একটি পোর্টাল পেয়ে যাবেন, তার উপর ক্লিক করে নেবেন। এবার আপনাকে ইশ্রম কার্ডের হোম পেজে ক্লিক করতে হবে, দেন রেজিস্টার অপশন পেয়ে যাবেন, সেখানে ক্লিক করতে হবে। এখানে আপনার আধার নম্বর, মোবাইল নম্বর লিখতে হবে এবং তারপর একটি ক্যাপচার কোড দেওয়া হবে, সেটা ফিল আপ করে ক্লিক করবেন। দেন আপনার মোবাইল ফোনে একটি ওটিপি পাঠানো হবে যাচাইকরণের উদ্দেশ্যে। যাচাইকরণ সম্পূর্ণ হলে আপনার কাছে লেবার কার্ডের আবেদনপত্রের সম্পূর্ণ ফর্মটি উপস্থিত হবে, আপনাকে এটি পূরণ করতে হবে। দেন এইভাবে আপনি ইশ্রম কার্ডের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন এবং একইভাবে আপনি ইশ্রম কার্ড ডাউনলোডও করতে পারবেন। অর্থাৎ অনলাইনে যখন অ্যাপ্লাই করবেন, রেজিস্ট্রেশন করবেন, সমস্ত বিবরণ পূরণ করবেন, ইশ্রম কার্ডটি ক্রিয়েট করা হয়ে গেলে দেন আপনি কিন্তু সেটা ডাউনলোড করে রাখতে পারবেন। সেটা কিন্তু ইশ্রম কার্ড পেয়ে যাবেন আপনি মোবাইল ফোনে। এবার আমরা এক এক করে সম্পূর্ণ আবেদন পদ্ধতি A to Z দেখে নেব। অনলাইনে ইশ্রম কার্ড স্কিমের জন্য আবেদন করতে প্রথমে আপনাকে এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, প্রথমেই বলেছি www.ishrom.gov.in, সেই ওয়েবসাইটে আপনাকে ভিজিট করতে হবে। দেন এখানে আপনার ইউএনএ নম্বর, জন্ম তারিখ, ক্যাপচার কোড লিখতে হবে এবং জেনারেট ওটিপি বিকল্প ক্লিক করতে হবে। দেন এখানে আপনাকে ওটিপি যাচাই করতে হবে। এরপর আপনার সামনে একটি নতুন পেজ, এখানে আপনার আধার কার্ড নম্বরটি লিখুন, এরপর পরবর্তী ধাপের দিকে এগিয়ে যান। পরবর্তী ধাপে আপনি আপনার আধার কার্ডের সাথে লিঙ্ক করা মোবাইল নম্বরে একটি ওটিপি পাবেন, সেটি যাচাই করুন, অর্থাৎ সম্পূর্ণ করে ভেরিফাই করে নিন। এখন আপনাকে এখান থেকে রেজিস্ট্রেশন অন ইশ্রম বিকল্পের মাধ্যমে নিবন্ধন করতে হবে। এখানে ওয়েবসাইটের হোম পেজে যান, এখানে আপনাকে আপডেট বিকল্পটি দেখানো হবে, এটিতে ক্লিক করুন। এবার আপনার সামনে একটি নতুন পেজ খুলবে, এখানে আপনাকে আপডেট KYC ইনফরমেশন অপশানে ক্লিক করতে হবে। দেন ফের আপনার সামনে একটি নতুন পেজ খুলবে, এখানে ডাউনলোড ইউএনএ কার্ডে ক্লিক করুন। এইভাবে আপনি ইশ্রম কার্ডের জন্য আবেদন করতে পারবেন এবং ইউএনএ কার্ড ডাউনলোড করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন, যারা যারা এখনো পর্যন্ত ইশ্রম কার্ডটি বানাননি তারা কিভাবে অনলাইনে আপনি হাতে থাকা আপনার মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে ইশ্রম কার্ডটি বানাবেন, সেই প্রসিডিওর কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম। তো যাই হোক, এই ইশ্রম কার্ড সংক্রান্ত ইতিমধ্যে যে আপডেট উঠে এসেছে সেটাই কিন্তু জানিয়ে দিলাম। এই ইশ্রম কার্ডের আওতায় থেকে সরকারের তরফে কিন্তু প্রতি মাসে পেনশন দেওয়া হতে পারে বা অন্যান্য একাধিক সুবিধা মিলতে পারে। এ বিষয়ে কিন্তু পরবর্তী আরো নতুন কোনো আপডেট আসলে অবশ্যই আপনাদের জানিয়ে দেব। তবে এই প্রকল্পের আওতায় 60 বছরের ঊর্ধ্বে উপভোক্তারাই কিন্তু ইতিমধ্যে পেনশন পাবেন। আপনাদের প্রত্যেককে বলবো, যারা যারা এখনো পর্যন্ত ইশ্রম কার্ডটি বানাননি তারা অবশ্যই ইশ্রম কার্ডটি বানিয়ে নেবেন, কেননা এটি সম্পূর্ণরূপে কেন্দ্রীয় সরকারের প্রকল্প। এই ইশ্রম কার্ড দীর্ঘ 2-3 বছর আগে কিন্তু এসেছিল, অনেকেই বানিয়েছেন, অনেকেই বানাননি। তো আপনাদের জানিয়ে রাখছি, এগুলি সরকারি প্রকল্প। ইন ফিউচার এই প্রকল্পগুলির আওতায় একাধিক সুবিধা কিন্তু সরকারের তরফে দেওয়া হতে পারে। তবে ইতিমধ্যে যে আপডেট, সেই আপডেটগুলি অবশ্যই আপনাদের জানিয়ে দিলাম। এর পরবর্তীতে নতুন কোনো আপডেট আসলে সেটাও জানানোর চেষ্টা করব। অবশ্যই আপনাদের বলবো, যারা যারা ইশ্রম কার্ড বানাননি তারা বানিয়ে নেবেন, কেননা এই প্রকল্পের আওতায় ইন ফিউচার আরও নতুন কোনো কিন্তু ঘোষণা দিতে পারে সরকারের তরফ।